ওর মা বলছে কি স্কুল যাওয়ার সময় বলছে স্কুল যাওয়ার নাম করলেই তোর কিছুই কাটছে, এই করছে, একটু আগে তুই স্নান করতে চাইতেছিলিস নাই, সুতরাং ওই কাটাকাটি নাই, তুই জুতা পর স্কুল চ। স্কুলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু মেয়েটা পেট ব্যথা বমি হয় এবং আস্তে আস্তে মেয়েটা ঢলে পড়তে থাকে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারবাবুরা জুতা খুলতে দেখে যে কালার সাপের বাচ্চা। তাহলে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে এই সেই কালার সাপ, যার কামড় আমরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারি না। এর বিষ দাঁতটা এতটাই ছোট হয়, এইখানে দেখুন এর একটা কলমের শীষের ডগাটা যতটুকু হয় সেইটা সমান হয় ওই কালার সাপের বিষ দাঁত। এবং কামড়ালে ঠিক মশা কামড়ালে যতটুকু জ্বালা হয় বা পিঁপড়া কামড়ালে যতটুকু জ্বালা হয় ততটুকুই জ্বালা হয় কালার সাপের কামড়ে। সুতরাং রাত্রিবেলায় যদি আপনি ফাঁকাতে ঘুমাইছেন, আবার এই সাপটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে এ মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে। এই জন্য নদীয়ার ওই পাশটাতে এইটাকে ঘামচাটা চিতি বলে, মানে ওরা ভাবে যে মানুষের ঘাম চেটে খাওয়ার জন্য বোধহয় এই সাপটা আমাদের কাছে আসে, কিন্তু আদপে তা নয়। ঘটনাটা হচ্ছে যে আমাদের শরীর হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী আমরা, আর সাপ হচ্ছে শীতল রক্তের প্রাণী। সেই জন্য কি হয়, মানুষের উষ্ণতাটা পাওয়ার জন্য বা এই উষ্ণতাটাকে ওদের আরাম লাগে, সেই আরামটা পাওয়ার জন্য আপনি যদি মাটিতে শুয়ে থাকেন বা খাটে শুয়ে থাকেন এবং কালার সাপ যদি ওই এলাকায় এসে থাকে, তাহলে কি হবে, সেই সাপটা আপনার খাটে বা মাটিতে উঠে আপনার গায়ে বরাবর আপনার গায়ে গা লাগায় চুপটি মারে থাকবে। এরপর আপনি পাশ ফেরার সময় বা এমনি কোনো কারণে যদি সাপটাকে চাপা দেন, তখন সেই সাপটা আপনাকে বাইট করে দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এক কামড় দিয়ে চলে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। আপনি যদি গভীর ঘুমে থাকেন তাহলে হয়তো কামড়ের জায়গাটা একটু হাতে করে ঘুষে নিতে পারেন বা পায়ে করে ঘুষে নিতে পারেন। তারপরে সিমটম শুরু হবে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার ওই পেট ব্যথা বমি দিয়ে শুরু হয়। এমনও ঘটনা ঘটেছে, যখন আমি ইন্টেরিয়ার গ্রামের দিকে যাই, তারা এই কালার সাপের কামড়ের ঘটনা শোনার পরে বলে যে ঠিক আমাদের গ্রামেও এরকম একটা লোক মারা গেছিল, আমরা ভাবিছিলি ভূতে ধরেছে বা ওকে ডাইনি খাইয়েছে। কারণ সন্ধ্যার সময় ভালো ছেলেটা ঘুমালো আর রাত সকাল হতে হতেই মারা গেল। একটুকু রাতে শুধু পেট ব্যথা বলেছিল, সকাল হতে হতে মারা গেল, তার মানে নিশ্চয়ই এটাকে ভূতে খাইয়েছে। কালার সাপের কামড় একসময় ভূতে খাওয়া বলে প্রচুর মানুষ মারা গেছে। আর সাপটা যেহেতু বিছানায় উঠে, এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে মানে মারাত্মকভাবে অনুরোধ করব, যারা অন্তত গ্রামের দিকে যারা বাইরে ঘুমান গরমের জ্বালায়, তারা কিন্তু দয়া করে মশারিটা ব্যবহার করবেন। মশাকে না ভয় করুন, কিন্তু কালার সাপকে ভয় করুন। এবং শুধু মশারি বিছানা হবে না, মশারি টাঙালে হবে না, মশারিটাকে ভালো করে গুঁজতে হবে না। কারণ এ যদি মানুষের